হ্যালো এভরিওয়ান, গ্যালাক্সি S24 আসতে চলেছে খুব শীঘ্রই 17 জানুয়ারি। আর এই ব্যাপারে অনেক ইনফরমেশন মার্কেটে রিভিল করা হয়েছে। এর মধ্যে কিছু ইনফরমেশন আপনাকে এক্সাইটেড করবে, আবার কিছু আপনাকে নিরাশ করবে। সো ভাই ব্রাদার, চলুন তাহলে কথা বলা যাক S24 সিরিজের ব্যাপারে। গ্যালাক্সি S24 হতে চলেছে অ্যাজ এ এআই ফোন, যেটাতে আপনার ফোনে অ্যাবিলিটি পাবেন ইমেজ জেনারেট করার জন্য এবং এক্সটেন্ড করার জন্য ব্যবহার হবে এআই। ধরুন আপনি ফোনে কথা বলছেন এবং যার সাথে কথা বলছেন সে অন্য ভাষায় কথা বলছে, সেটা রিয়েল টাইমে আপনি আপনার ভাষাতেই শুনতে পাবেন, যেটা টেক্সট মেসেজের মাধ্যমে চলে আসবে। হতে পারে সেটা চ্যাটজিপিটি স্টাইলের কোনো ফিচার্স গ্যালাক্সি S24 এ পেয়ে যাবেন, যেটা আপনাকে সাহায্য করবে ইমেল লিখতে ও মেসেজেস দেখার জন্য ইউজিং এআই সাজেশন। ইনফ্যাক্ট এটা স্যামসাং ট্রেডমার্ক করে দিয়েছে অ্যাজ এ এআই ফোন হতে পারে S24 সিরিজ। মানে এইসব কিছু এখন পর্যন্ত গুগলও করতে পারেনি, যেটা স্যামসাং করতে চলেছে। আই হোপ এটা S24 এর জন্য অনেক বড় হাইপ। এরপরে S24 আলট্রা ফোনটিতে পেয়ে যাবেন টাইটানিয়াম ফ্রেম। অবভিয়াসলি আইফোনের মতন অনেক স্ট্রং ও লাইটার ও প্রিমিয়াম একটা ফিল দিবে। তবে লাস্ট ইয়ারের মতন গ্লসি হবে না, যেটা অ্যালুমিনিয়ামে ছিল। স্টেট ম্যাট ফিনিশ দেওয়া হবে, যেটা আইফোন 15 সিরিজে দেখা গেছে। তবে এটা শিওরভাবে বলা যাচ্ছে না যে এই টাইটানিয়াম ফ্রেম আসলে 3টি ভ্যারিয়েন্টেই হবে কিনা, বা অনলি আলট্রা ভ্যারিয়েন্ট যে ফোনটি থাকবে সেটিতেও দেখা যেতে পারে। তবে এটা দেখার জন্য আপনাকে 17 জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেই হবে। এছাড়াও ডিজাইনের দিক থেকে আরো একটা ইমপ্রুভমেন্ট আসতে চলেছে, সেটা হলো ভেজেলস আরো কম হবে। ইনফ্যাক্ট S23 আলট্রা হিসেবে হাফ ভেজেলস থাকবে S24 সিরিজের টপ ও বটনে, যেটা আপনারা এই পিকচারটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন অনেকটা ডিফারেন্ট রয়েছে। ডিজাইনের দিক থেকে আপাতত এইটুকু চেঞ্জেস জানা গেছে। তবে ক্যামেরায় থাকছে অনেক ইমপ্রুভমেন্ট, স্পেশালি ভিডিও রেকর্ডিং এ। সবার প্রথম প্রিভিয়াস জেনারেশনে যেমন আমরা 4K তে ভিডিও রেকর্ড করতে পারতাম, তবে এবার S24 আলট্রাতে 4 টাইমসও যদি আপনি জুম করেন তারপরও 4K তে ভিডিও শুট করতে পারবেন। ধরুন আপনি কোনো একটা কনসার্টে গেলেন, সেখানে যদি আপনি একটু জুম করেও ভিডিও নেন, সেটাতেও আপনি 4K রেজলিউশন পাবেন, যেটা অন্য কোনো ফোনে এত ভালো কোয়ালিটি আপনি পাবেন না। এরপরে আপনি একটা ক্লোজ আপ শট ও ফুল স্ক্রিন শট একসাথে শুট করতে পারবেন। মানে প্রত্যেকটি ভিডিওর আপনার কাছে একটা ক্লোজ আপ ভার্সন থাকবে এবং একসাথে দুইটা ভিডিওই গ্যালারিতে সেভ হয়ে যাবে। এছাড়াও স্যামসাং এবার রিয়েল টাইম এআই বেস ট্র্যাকিং নিয়ে আসতে চলেছে, যেটা আপনি ফাস্ট মুভিং অবজেক্ট অনায়াসেই শুট করতে পারবেন। ধরুন আপনি একটা প্লেগ্রাউন্ড বা খেলাধুলার ফটো নিচ্ছেন, সেটা অনেক ক্লিয়ার ও কোয়ালিটিফুল পিকচার হবে। আর এটাকে স্যামসাং নাম দিয়েছে আইসোসেল জুম অ্যানি প্লাস। তবে এটা স্যামসাং করতে পারছে কারণ তাদের 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে এবং স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর এআই ইঞ্জিনের সাহায্যে। আর স্যামসাং স্ন্যাপড্রাগন 8 Gen 3 ব্যবহার করেছে এইসব ফিচার্স অ্যাড করার জন্য তাদের ডিভাইসে, যেটা অন্য কোনো পুরনো ফ্ল্যাগশিপ ফোনে করতে পারবে না। এরপর সবথেকে বড় একটা নিউজ হলো স্যামসাং এবার 10x জুমের জায়গায় 5x জুম দিতে পারে। তবে এটা একদমই ব্যাড নিউজ নয়, কারণ আগে যে 10x জুম দেওয়া হতো সেটা ছিল মাত্র 10 মেগাপিক্সেলের সেন্সর, আর এবার যে 5x লেন্স সেটা হবে 50 মেগাপিক্সেলের। তো আপনি আশা করতে পারেন প্রিভিয়াস জেনারেশনের তুলনায় পিকচার কোয়ালিটি ডিটেলস অনেক হাই পাওয়া যাবে, কারণ 10x দূরত্বটা অনেক বেশি। তবে অনেস্টলি যদি বলি 10x এতটাও ইউজেবল নয় যতটা 5x, যেটা খালি চোখে আপনার বুঝতে কষ্ট হবে আপনি ফটো কোন জিনিসটা নিচ্ছেন। তো 5x আমার হিসেবে বেটার জুম লেভেল। এবার আসা যাক ডিসপ্লের দিকে। ডিসপ্লের দিক থেকে মোটামুটি সবকিছুই সেম থাকবে প্রিভিয়াস জেনারেশনের মতনই, তবে ছোট ছোট কিছু চেঞ্জেস রয়েছে। যেমন সবার প্রথম S24 আলট্রার স্ক্রিন আরো বেশি ফ্ল্যাট থাকবে, মানে ডিভাইসটির শেপ আরো স্কোয়ার ও রাউন্ডেড লাগবে। দেখুন ফ্ল্যাট ডিসপ্লে অনেক ফিউচারিস্টিক লাগে, যেমন S22 এর যে বেস ভেরিয়েন্ট ছিল ঠিক তেমনটাই। তবে এই যে বড় সাইজের ফোনগুলো হালকা রাউন্ডেড হলে অনেক ভালো গ্রিপ পাওয়া যায়, যেটা ফোন লঞ্চ করলেই বোঝা যাবে ইনহ্যান্ড ফিলটা কেমন। এছাড়াও ডিসপ্লে পিক ব্রাইটনেস থাকবে 2500 নিটস, যেটা S23 আলট্রায় ছিল 1750 নিটস। এই দিক থেকে কম্পেয়ার করলে আগের থেকে ডিসপ্লে পিক ব্রাইটনেস অনেক বেশি। তবে আরো একটা চেঞ্জ থাকতে পারে, সেটা হলো 120 হার্টজের জায়গায় 144 হার্টজ হতে পারে, যেটা এমনিতে বোঝা যাবে না। যদি আপনি একজন গেমার হয়ে থাকেন তাহলে কিছুটা চেঞ্জেস ডিসপ্লেতে অবশ্যই বুঝতে পারবেন। এবার আসা যাক প্রসেসরের দিকে। বিভিন্ন লিক্স থেকে জানা গেছে স্যামসাং এর Exynos CPU ব্যাক করতেছে, যেটা সকল কান্ট্রির জন্য নয়, কিছু কিছু কান্ট্রির জন্য শুধুমাত্র বেজ ও প্লাস মডেলে আসবে। আর এর যে আলট্রা মডেলটি থাকবে সেটাতে প্রতিবারই স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটটি দেখা যাবে। এখন দেখেন Exynos 2400 চিপটির ব্যাপারে আমরা অনেকেই জানি না। এর পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর কেমন এই ব্যাপারে টুকটাক আইডিয়া থাকলেও থার্মাল থ্রটলিং, ক্যামেরা ক্যাপাবিলিটি, ব্যাটারি এফিসিয়েন্সি, পারফরম্যান্সের ব্যাপারে কিছুই জানি না। তবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে কম্পেয়ার করলে Exynos সব দিক থেকেই পিছিয়ে থাকবে, কারণ আমরা জানি স্ন্যাপড্রাগন 8 Gen 3 স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর থেকে পারফরম্যান্স 30% হাই ও 20% পাওয়ার ডিটেকশনের দিক থেকেও এগিয়ে। ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং এবারে থাকছে 5000 mAh এর ব্যাটারি স্যামসাং S24 আলট্রা ফোনটিতে। আমার মনে হয় 5000 mAh অনেক বড় ব্যাটারি, বাট আই থিঙ্ক এই ফোনটি এত বড় এবং পাওয়ারফুল, তো ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রোন করবে। সো স্যামসাং এর এবার ব্যাটারিটা একটু বাড়িয়ে দেওয়া উচিত। আর যদি চার্জিং স্পিড নিয়ে বলি, এবার থাকছে 45 ওয়াটের চার্জার। সবশেষ আসা যাক S24 সিরিজের লঞ্চ ডেট ও প্রাইসিং এর দিকে। তো S24 সিরিজ অ্যানাউন্সড হয়ে যাবে 17 জানুয়ারি, তবে প্রতিটা কান্ট্রিতে অ্যাভেলেবেল হতে 25 থেকে 26 জানুয়ারি লেগে যাবে। আর প্রাইসিং এর কথা বললে ইউএস এর প্রাইস চেঞ্জ হচ্ছে না, অলমোস্ট একই থাকবে লাস্ট ইয়ার S23 সিরিজে যেমনটা ছিল। তবে S24
আল্ট্রা এর যে ইউএস বেস ভেরিয়েন্টটি থাকবে এর প্রাইস হবে $1199, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 1,30,000 টাকার মতন আসে। তবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 সিপিইউর সাথে আরো কিছু ফোন রয়েছে যেটা S24 আল্ট্রার আগেই এসেছে, যেমন Xiaomi 14 Pro, iQOO 12 এবং OnePlus 12, যেটা কিছুদিনের মধ্যেই লঞ্চ করবে। তো আপনারা যদি পারফরমেন্স বিবেচনায় ফোন নিয়ে থাকেন তাহলে এই তিনটি ফোন রয়েছে যেটা S24 আল্ট্রা বা S24 সিরিজের থেকে কম দামে নিতে পারবেন। সো ভাই ব্রাদার, এই ছিল স্যামসাং S24 আল্ট্রা বা S24 সিরিজের যে সকল লিক্স ও রুমার্স এখন পর্যন্ত রিভিল করা হয়েছে। স্যামসাং এর থেকে পাওয়া পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।